মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। আজ সুপ্রিম কোর্টে কালো কোট পরে আইনজীবীর অবতারে দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এসআইআর সংক্রান্ত একটি মামলায় আজ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনজীবীর পোশাক পরে জনগণের পক্ষে দাঁড়াবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ 4 ফেব্রুয়ারি 2026 ইংরাজি ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে দেশের শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছেন। তবে কেবল মুখ্যমন্ত্রী হিসাবে নয়, আজ তার পরিচয় এক আইনজীবী বা আবেদনকারী হিসাবে। রাজ্যের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি নিজের সওয়াল করতে পারেন বলে খবর। আসুন দেখেন এই বিস্তারিত। সুপ্রিম কোর্টের 1 নম্বর এজলাসে আজ নজর রয়েছে গোটা দেশের। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে আজ এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিপূর্বে জানিয়েছিলেন যে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। আজ সকালে তিনি সুপ্রিম কোর্ট চত্বরে পৌঁছান এবং দেখা যায় তিনি আইনজীবীদের কালো কোট পরিহিত অবস্থায় রয়েছেন। মমতা ব্যানার্জির অভিযোগ, নির্বাচন কমিশন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে তাতে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বানান ভুল বা সামান্য ত্রুটির কারণে ভোটারদের সশরীরে হাজির হওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে তাকে তিনি অমানবিক বলে দাবি করেছেন। এমনকি মমতা ব্যানার্জির আরও অভিযোগ রয়েছে, জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় এবং জীবিত মানুষকে মৃত কারণ দেখিয়েই ভোটার তালিকা থেকে নাম কাটার চক্রান্ত চলছে। এই কারণেই তিনি সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন। মমতা ব্যানার্জি একজন পেশাদার আইনজীবী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন সক্রিয় প্র্যাকটিসে ছিলেন না। তবে আজ তিনি আদালতে পার্টি ইন পারসন হিসেবে নিজের বক্তব্য পেশ করার জন্য একটি মধ্যবর্তী আবেদন জমা দিয়েছেন। যদি আদালত অনুমতি দেয় তবে দেশের ইতিহাসে তিনিই হবেন প্রথম কোনো ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী যিনি শীর্ষ আদালতে দাঁড়িয়ে নিজের হয়ে আইনি লড়াই লড়বেন। এখন দেখার বিষয় দেশের শীর্ষ আদালত মুখ্যমন্ত্রীকে সওয়াল করার অনুমতি দেয় কি না এবং ভোটার তালিকায় এই এসআইআর প্রক্রিয়া নিয়ে শীর্ষ আদালত কী রায় দেয়। এই মামলার পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের নজর রাখুন, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।